আমাদের প্রাণপ্রিয় পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজানের আব্বা জান আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর পীর কেবলা ইন্তেকাল করলেন। আমি যখন খবর পেলাম, মোহাম্মত করি তো ভাই, চলে গেছে হসপিটালে গিয়ে দেখছি ওখানে উপস্থিত পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান আর আমাদের প্রাণপ্রিয় সাওবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আছেন। আরো হুজুরের খাদিম যারা তারা ছিলেন। বিশ্বাস করেন, এখানে কোনো ভিউজ বা অন্য কিছু নেওয়ার জন্য কথাটা বলছি না, বিশ্বাস করেন। হুজুর পীর কেবলা, আমরা বাইরে বসে আছি, হুজুর পীর কেবলা যে ঘরে যে বেডটায় আর কি হসপিটালে যে বেডটায় রাখা হয়েছে, ওর ভিতরে যে ঢুকেছি একটা আলাদা রকম সেন্ট অনুভব করেছি। জোরে বলুন না, কি খুশবু, গা থেকে আলাদা রকম খুশবু। আমার ড্রাইভার সাহেব, এখানে তো কোনো মিথ্যার কথা, আল্লাহ তো দেখছেন। আমার ড্রাইভার সাহেব নিজেই বলছেন যে হুজুর যখন হুজুরকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখন এত সুন্দর হুজুরের গায়ের থেকে খুশবু বার হচ্ছে যে খুশবুটা এখন আমরা অনুভব করতে পারছি। আল্লাহর ওলিরা মরেন, আল্লাহর ওলিরা পর্দা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের দরবারে গেলে তাদের ওসিলা নিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বিশ্বাস করেন, সেই হুজুর পীর কেবলা গতকাল জানাজা হয়েছে, তাই তো কথা বলে। হ্যাঁ, আমার ভাইরা, আমরা সবাই গিয়েছিলাম, প্রচুর আলহামদুলিল্লাহ হয়েছে। বিশ্বাস করেন, আস্তে 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 মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবার থেকে এক একজন ফুলকে আল্লাহ তুলে নিচ্ছেন। আমরা এখান থেকে দোয়া করব যে আল্লাহ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার যত আওলাদগণ এখন হায়াতে আছেন, মুরব্বি চাচাজানরা আছেন, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। ভাই অনেকই হয়েছে আপনার জন্য, অনেক হুজুর হয়েছে, ঠিক আছে, তো মেন গোড়া মুজাদ্দিদ জামান তৈরি করে গেছে। গোড়া যদি না থাকতো আগার কোনো দাম থাকতো? এই কথা দাম থাকতো? থাকতো না। যে ছেলেটা তাস খেলতো, যে ছেলেটা জুয়া খেলতো, যে ছেলেটা বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল, সে পর্যন্ত চলে এসেছে। মানে কি বলেন তো, তার ভিতরে ঈমানটা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজরে বলবেন না, তার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নেই। কি আছে বলেন বাবাজি? কথাগুলো কি খারাপ লাগছে? কথা বলে, আরে তাদের তো ঈমান আছে, ঈমান ছিল বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, ওরা পাঁচ 2 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে পুরো প্রকাশ্যে ময়দানে চলে এসেছে আর শুধু বলছে ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, জোরে বলে। কিন্তু ঈমান আছে কিন্তু আমল নেই, তার জন্য কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। আবার ঈমান থাকার জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু সবাই মিলে এই গজলটা পড়ি জোরে জোরে। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবক একটু হাত তুলে তুলে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। ऐ नाम बुके तक बेचे आबाद। आई लव मुहम्मद, 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 आई लव मुहम्मद। बोमा गुली ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। বোমা
গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মুহাম্মদ 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 আন্দে যে আগাগত নামে মুহাম্মদ সে जो আমাদের চোখের অভিশাপ আন্দে যে আগাগত নামে মুহাম্মদ সে जो আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মুহাম্মদ 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 आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद अल्लाहुम्मा আমার বাবাজিরা ভাইরা ইবলিস শয়তান দেখছে যে আল্লাহর 5000 ফেরেশতা জাবালে মালাইকা যে পাহাড়টার নাম জাবালে মালাইকা বদরের প্রান্তরে ভাই আশেপাশে যত পাথরে আর ওই পাহাড়টা আছে পুরো ধুলোর পাহাড় জোরে বলুন ধুলোর তাহলে আমেরিকার কাছে পারমাণবিক থাকতে পারে বোমা থাকতে পারে কিন্তু মুসলমানদের কাছে এর থেকে ভারী জিনিস আছে সেটা হলো দোয়া জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন যা কবুল হবে ও যদি বম্বিংও করে ও ভাড়বে কথা ঠিক না বলবো কথা বলে আমাদের কাছে কি আছে দোয়া আছে দোয়াটা চাইবো আমরা আজ থেকে এটাই দোয়া চাইবো যে আল্লাহর রাসূলের সাহাবারা যে রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলেন হুজুর সোমবার দিনে রোজা কেন রাখেন বৃহস্পতিবারের দিন রোজা কেন রাখেন আর প্রত্যেকদিন রোজা কেন রাখেন শাবান মাসে সবথেকে বেশি রোজা কেন রাখেন রাসূল এক একটা করে খোলাসা করলেন বৃহস্পতিবারে আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহর দরবারে আমলনামাটা খোলা হলো আর আমি রাসূলুল্লাহ আল্লাহ যখন আমলনামা খুলবে আমি রোজা অবস্থায় থাকবো জোরে বলুন এজন্য বলবেন আর শাবান মাসে বেশি রোজা কেন রাখতেন শাবান মাসে এভরিডে আল্লাহ পাক তার বান্দার এই কথা বলে আমলনামাটা খুলে খুলে দেখে জোরে বলুন আমার ভাইরা বিশ্বাস আমি আপনাদের পীরের আওলাদ করো জোরে অনুরোধ করে বলে যেতে চাই জীবনটাকে পরিবর্তন করুন এই জীবন যদি পরিবর্তন না করতে পারি বাবাজি বিশ্বাস করে দুনিয়াতে সম্মান করে থাকবে সম্মানে করে কাজ হবে ইজ্জত করে সম্মান করে এগিয়ে আসে মহব্বত করে জড়িয়ে ধরে সব কিচ্ছু কাজে আসবে না দুটো জিনিস ওই কবরে যাবে ঈমান যাবে আমল যাবে ঈমান যাবে আমল যাবে আর আমি যেমন আমার বাপ আমার মা আমাকে মানুষ করে এত বড় করেছেন তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই কথা বলে কি করব ভাই বাপ তো মরে গেছে এখন স্পেশাল কি আছে এখন তো অনেক মুফতি ফতোয়া দিচ্ছে কবর জিয়ারত বেদাত সব রেটানি সব করা যাবে না সব বেদাত করে মাথা খারাপ করে দিচ্ছে আমি বলছি বাবাজি এটাই শুনেন এটাই ফতোয়া যারা বেশি বেদাত বলছে আপনি বলেন তারাই সবথেকে বেশি বুঝতে পারছেন বলে রাসূলুল্লাহ জামানায় যেটা ছিল না সেটা বেদাত তাহলে আমরা ছিলাম আমরাও তো বেদাত এই কথা হ্যাঁ রাসূলুল্লাহ জামানায় যদি বেদাত হয় আমরা ছিলাম না রাসূলুল্লাহ জামানায় যেটা ছিল না সেটা যদি বেদাত হয় তাহলে আমরা রাসূলুল্লাহ জামানায় ছিলাম কি হবে তাহলে আমরা বেদাত হয়ে যাব নাকি কত ভাইজান ওসব কথা ছাড়ে কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহর কোরআন বলছে বান্দা তোমাদের আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের সাহাবা
অঝর নয়নে ঝরঝর করে কাঁদছো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ বাপ মা তো ইন্তেকাল করেছে। আর আল্লাহ কোরআনে আয়াতে শুনেছি যে বাপ মা যেন উপ শব্দ না করে, আমি তো আমার বাপ মায়ের টাইম দিতে পারি, শুধু ব্যবসা করেছি। স্ত্রী পুত্র এই শুনছেন? স্ত্রী পুত্র, মার শরীর অসুস্থ, মা কেঁপে কেঁপে জ্বর আসছে, কম্বলের ভিতরে শুয়ে আছে, ছেলেকে বুঝতে দেয়। ছেলে শিক্ষিত, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব। যেই ঢুকছে মা ভালো আছে, মা তো শরীর ঠিক আছে, মা খুব ভালো, তোর সন্তানরা ভালো আছে তো, তোমার সন্তানরা ভালো আছে তো। এদিকে মা করছে বাতের ব্যথা, কিন্তু আমি গিয়ে ইনকোয়ারি করতে পারছি না যে কি করব। মা যেভাবে ব্যবহার করছে, যেভাবে কথা ওই যুবক থাকতে না পেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো মা বাপকে সময় দিতে পারিনি, কি হবে? যদি মা বাপটা থাকতো তাহলে একটু খিদমত করতাম। এই শুনছেন? মা বাপটা যদি থাকতো তাহলে খিদমত করতাম। আল্লাহর রাসূল অনেক বড় কথা, শর্ট করে বলছি। আল্লাহর রাসূল তখনই বলে, এই কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? যেই বলেছে, যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ মরা পিতা মাতাকে খিদমত করা যায়? রাসূল বলছে, হ্যাঁ যায়। জোরে বলে, জোরে বলে, জোরে বলে যাবে না। রাসূল বলছে, হ্যাঁ যায়, মরা পিতা মাতাকে খিদমত করা যায়। সাহাবাটা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে খিদমত করব? আল্লাহর রাসূল বলে, শোনো হে আমার সাহাবা, শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। না ওই নামাজের পাটিতে নামাজ আদায় করে দোয়া উত্তোলন করে তুমি যদি এই দোয়াটা বলতে পারো, রব্বির খামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির খামহুমা কামা রব্বায়ানি সাগীরা। না এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কজন পড়েছি বলেন? এক মাসে একদিন পড়েছি বলে মনে হয় না, কিন্তু হাতে সমান কথা, ঠিক না? দ্বিতীয়, আল্লাহ যে রিজিক দেয়, তোমাদের যে ইনকাম দেয়, যে অর্থ সম্পদ গুলো দেয়, তার থেকে কিছু অর্থ পিতামাতার মহব্বতে তুমি সাদকা করে দাও, দান করে দাও, খায়রাত করে দাও। ওয়া আম্মা সাইলা ফালা তানহার করে দাও। যদি এটা করতে পারো, মরা পিতামাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করবে। জোরে বলে, জীবনে তো বহু কিছু করেছি, কারণ দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়া সিরিয়াল নাই। কখন টাকা আসবে? আল্লাহর কোরআন বলছে, ওয়াজা সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু চঞ্চল আলী। ভালো করে বলে বাবাজি, বিশ্বাস করে আপনি দেখুন না, আমাদের নয়নের মনি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে আমরা যখন যেতাম, ছোটবেলার কথা বলছি, এই শুনছে, ছোটবেলায় যখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার সঙ্গে, দাদা হুজুর পীর কেবলার দরবার শরীফে যখন যেতাম আমার আব্বা জানের সঙ্গে, বুঝলেন, ম্যাটাডোর গাড়ি বুঝলেন, গাড়িতে যেতাম, আমার আব্বা সামনে বসতো, আমি পিছনে থাকতাম। ওই করে সব ফুরফুরা যখন যেতাম, গিয়ে যে হুজুরকে সর্বপ্রথম পরিচয় পেয়েছিলাম সেটা হলো সাহাসুতি পীর আব্দুল্লাহ সিদ্দিকী। এই কথা ঠিক না ভুল কথা বলে? হ্যাঁ, আমাদের প্রাণ প্রিয় পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজানের আব্বা জান আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর পীর কেবলা, তিনি কি করতেন? গিয়েই মুসাফা করতেন। বাবা করতে এসেছো? অমুক জায়গা যাও, জিয়ারত করে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই তো? হ্যাঁ, ওই দরবারে খাবার খেয়ে কে একটা কাগজ ফেলবে, কারোর কোনো ক্ষমতা ছিল না। কথা ঠিক না ভুল কথা বলে? আল্লাহ সেই নিয়ামতকে তুলে নিলেন। আল্লাহ, আমরা এখান থেকে দোয়া চাই, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক। সকল আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। কত মহব্বত, কত ভালোবাসা, বিশ্বাস
আর বিশ্বাস করেন জানি না হুজুর পীর কেবলার ভাই শাহ সুফি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি চাচাজান হুজুর পীর কেবলা যে সময় হজে গিয়েছিলেন 2018 সালে সে সময় আমি নিজেও হজ পাকে গিয়েছিলাম হুজুরদের সোহবত পেয়েছি বিশ্বাস করেন আজকে হুজুর পীর কেবলা যিনি ইন্তেকাল করলেন আমি যখন খবর পেলাম মোহাম্মত করি তো ভাই চলে গেছে হসপিটালে গিয়ে দেখছি ওখানে উপস্থিত পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান আর আমাদের প্রাণপ্রিয় সোহবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা আছেন আরো হুজুরের খাদিম যারা তারা ছিলেন বিশ্বাস করেন এখানে কোনো ভিউজ বা অন্য কিছু নেওয়ার জন্য কথাটা বলছি না বিশ্বাস করেন হুজুর পীর কেবলা আমরা বাইরে বসে আছি হুজুর পীর কেবলা যে ঘরে যে বেডটায় আর কি হসপিটালে যে বেডটায় রাখা হয়েছে ওর ভিতরে যেই ঢুকেছি একটা আলাদা রকম সেন্ট অনুভব করেছি জোরে বলুন না কি খুশবু গা থেকে আলাদা রকম খুশবু আমার ড্রাইভার সাহেব এখানে তো কোনো মিথ্যার কথা আল্লাহ তো দেখছেন আমার ড্রাইভার সাহেব নিজেই বলছেন যে হুজুর যখন হুজুরকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখন এত সুন্দর হুজুরের গায়ে থেকে খুশবু বার হচ্ছে যে খুশবুটা এখন আমরা অনুভব করতে পারছি আল্লাহর ওলিরা মরেন আল্লাহর ওলিরা পর্দা নাই জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ আল্লাহর ওলিদের দরবারে গেলে তাদের ওসিলা নিয়ে দোয়া চাইলে আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করে বিশ্বাস করেন সেই হুজুর পীর কেবলা গতকাল জানাজা হয়েছে তাই তো কথা বলে হ্যাঁ আমার ভাইরা আমরা সবাই গিয়েছিলাম প্রচুর আলহামদুলিল্লাহ হয়েছে বিশ্বাস করেন আস্তে 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 মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবার থেকে এক একজন ফুলকে আল্লাহ তুলে নিচ্ছেন আমরা এখান থেকে দোয়া করব যে আল্লাহ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার যত আওলাদগণ এখন হায়াতে আছেন মুরব্বি চাচাজানরা আছেন আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দিন বলুন আল্লাহুম্মা আমিন বলবেন আল্লাহুম্মা আমিন ভাই অনেকই হয়েছে আপনার জন্য অনেক হুজুর হয়েছে ঠিক আছে তো মেন গোড়া মুজাদ্দিদ জামান তৈরি করে গেছে গোড়া যদি না থাকতো আগার কোনো দাম থাকতো এই কথা দাম থাকতো না